এবারে সেলেসাওরা কেবল একটি ট্রফির খোঁজেই মাঠে নামছে না, তারা নামছে দীর্ঘ 2 দশকের জমে থাকা এক বুক হাহাকার আর অনন্ত আক্ষেপ খোঁজাতে। 2002 সালে এশিয়ার মাটিতে কোরিয়া জাপান বিশ্বকাপে সেই যে পঞ্চম তারকা জিতেছিল সাম্বার দেশ, তারপর কেটে গেছে দীর্ঘ 24টি বছর। মারাকানা থেকে কোপাকাবানা সবখানে শুধু ট্রফিহীন মরুময়দার দীর্ঘশ্বাস। বিগত 2 দশকে বারবার ফেভারিট হয়ে এসেও নকআউট পর্বের নির্মম দেয়াল টপকাতে পারেনি হলুদ জার্সিধারীরা। ব্রাজিলের সেই হারিয়ে যাওয়া সোনালি অতীত ফিরিয়ে আনার গুরুদায়িত্ব এবার যার কাঁধে, তিনি কোনো ব্রাজিলিয়ান নন, বরং ডাগআউটের এক ইটালিয়ান মাস্টার মাইন্ড, কার্লো আনচেলোত্তি। তবে আনচেলোত্তির সামনে চ্যালেঞ্জটা কেবলমাত্র ব্রাজিলের হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের নয়, তার লড়াইটা আসলে ইতিহাসের এক অদ্ভুত এবং অজেয় নিয়তির বিরুদ্ধে। 1930 সালে উরুগুয়ের মন্টেনিগ্রো থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিদেশি কোচ বিশ্বমঞ্চে সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেননি। প্রায় এক শতাব্দী ধরে চলা এই অলিখিত নিয়ম বা ফুটবলীয় অভিশাপ ভাঙতে পারেননি বিশ্বের তাবর কোনো রণকৌশলী। যে দেশই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ডাগআউটে ট্রফি জয়ের আনন্দে মেতেছেন সেই দেশেরই কোনো ভূমিপুত্র। 2002 সালে লুইস ফিলিপ স্কলারি যখন ব্রাজিলকে শেষবারের মতন বিশ্বসেরা করেছিলেন, তিনিও ছিলেন একজন খাঁটি ব্রাজিলিয়ান। এবার সেই শতাব্দীর প্রাচীন খরা আর মিথ ভাঙার কঠিন জুয়া খেলছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদের ডাগআউটে সাফল্যের এভারেস্টে চড়া এই ইটালিয়ান জাদুকরের ওপরই ভরসা রাখছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ মঞ্চে আনচেলোত্তির মিশন তাই দ্বিমুখী। তিনি যদি ফুটবল ঈশ্বরদের আশীর্বাদে ব্রাজিলের হেক্সার স্বপ্ন সত্যি করতে পারেন, তবে ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে যাবেন চিরতরে। একদিকে যেমন অবসান ঘটবে ব্রাজিলের দীর্ঘ 2 যুগের অপেক্ষার, তেমনি ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বজয়ের এক অনন্য এবং অবিস্মরণীয় মহাকাব্য লিখবেন কার্লো আনচেলোত্তি। ফুটবল দুনিয়া এখন অধীর আগ্রহে তাকিয়ে ইটালিয়ান এই ডনকে পারবেন শতবর্ষের সেই অভিশাপ ভেঙে ফুটবলের অলিখিত নিয়তিকেই বদলে দিতে।